নমস্কার সুপ্রিয় শ্রোতা, উপস্থিত হয়েছি বনফুলের আরেকটি ছোট গল্প জ্যোৎস্না নিয়ে। জ্যোৎস্না, সুন্দর জ্যোৎস্না, পৃথিবীটাই অপার্থিব বলিয়া মনে হইতেছে। সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতো সঞ্চারমান, লঘুভাবে সব কিছু স্পর্শ করিয়া চলিয়াছে, কোথাও থামিতেছে না, কোথাও যাইবার তাড়া নেই। সময়ের স্রোত মন্থর অথচ গতিশীল, আবিষ্ট ধীর মন্থর গতিতে সমস্ত সত্তাও ধীরে ধীরে ভাসিয়া চলিতেছে। রাত্রি গভীর, স্বপ্নাচ্ছন্ন নয়নে বাতায়ন পথে চাহিয়া আছি। সহসা স্বপ্নজাল ছিন্ন করিয়া সশব্দে কপাটটা খুলিয়া গেল। টলিতে টলিতে একটি লোক প্রবেশ করিল, বগলে বোতল। বলিল, এক্সকিউজ মি, আমার নাম কৃষ্ণচরণ কর্মকার। ভাজি দেখাবো, আমি হাঁটি ঘোরাতে পারি। ইউ সি, দিস ইজ এলিফ্যান্ট, নাও সি, বন 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 বন। দুই হাতে বোতলটা ধরিয়া মাথার উপর ঘুরাইতে লাগিল আর দারোয়ান ডাকিতে লাগিল। অর্ধচণ্ডীকৃত হইয়া কৃষ্ণচরণ কর্মকার চলিয়া গেলেন। স্বপ্নটি ভাঙিয়া গেল। কিছুতেই আর জোড়া লাগাইতে পারিলাম না। জ্যোৎস্নাকে জ্যোৎস্না ছাড়া আর কিছু ভাবিতে পারিলাম না। মন লঘুতা হারাইয়া গুরুগম্ভীর হইয়া গেল। অলক্ষ্যে বিধাতা বোধহয় হাসিলেন। 2 তাহার পরদিন, সেদিনও জ্যোৎস্না, আগের দিনের মতোই মনোরম জ্যোৎস্না। আজ দ্বিতলের ঘরে বসিয়াছিলাম এবং পূর্ববৎ বাতায়ন পথে দৃষ্টি প্রসারিত করিয়া দিয়া স্বপ্নাকুল হইয়া উঠিয়াছিলাম। দূর দিগন্ত রেখায় দিশেহারা মন কাহাকে যেন খুঁজিতেছিল। বাস্তব এবং স্বপ্নের সীমা ধীরে ধীরে অবলুপ্ত হইয়া গেল। বাবু, নিচে কে যেন ডাকিল, কৃষ্ণচরণ নাই তো? আজ যদি আসে ভালো করিয়া শিক্ষা দিতে হবে লোকটাকে। বাবু সাহেব। জড়িত কণ্ঠ। জ্যোৎস্না চুলাই গেল এবং আপাদমস্তক জ্বলিতে লাগিল। দারোয়ান, দারোয়ান। অপর একটি ভৃত্য আসিয়া সংবাদ দিল, দারোয়ান বাজারে গিয়াছে। তাহাকে বলিলাম, দেখাই তো নিচে কে ডাকছে। সে চলিয়া গেল। ক্ষণপরে আসিয়া হিন্দিতে যাহা বলিল তাহা এই, একটা লোক বোতল বগলে দাঁড়িয়ে আছে। তোলছে কি? আগে হ্যাঁ। ধাক্কা মেরে ফেলে দে তো ব্যাটাটাকে। যাহা প্রত্যাশা করিলাম একটু পরে তাহাই হলো। গুরুভার পতনের শব্দ এবং একটা আর্তনাদ। খ্রিস্টচরণের শিক্ষা হইল ভাবিয়া শান্তি লাভ করিলাম। স্বপ্ন কিন্তু টুটিয়া গেল। আজও বিধাতা হাসিলেন। 3 তৃতীয় রাত্রি। আজও জ্যোৎস্না আকাশ প্লাবিনী। অত্যন্ত বিমর্ষভাবে মাঝে মাঝে তাহা লক্ষ্য করিতেছি। হাজত ঘরের জানলাটি অত্যন্ত ছোট, ভালো করিয়া দেখাও যাইতেছে না। স্বপ্ন একটা আছে, কিন্তু তাহা উকিলের গুপ পরেশবাবুর। পরেশবাবু সুদক্ষ আইনজীবী। ভাবিতেছিলাম তিনি আমাকে খালাস করিতে পারিবেন কি। দ্বিতীয় রাত্রে আমার ভোজপুরি ভৃত্য যাহাকে ধাক্কা মারিয়া ফালিয়া দিয়েছিল, সে খ্রিস্টচরণ নহে, একটি ম্যালেরিয়া রোগী। তাহার বগলে যে বোতল ছিল তাহা এডওয়ার্ডস টনিকের। বিদেশি লোক, সম্ভবত রাত্রে আমার নিকট আশ্রয় ভিক্ষা করতে এসেছিল। ভোজপুরির ধাক্কায় ক্ষুণ্ণ চিত্তে প্রাণত্যাগ করিয়াছে। তখন পরেশবাবুই একমাত্র ভরসা। শরীর মন কিছুই ভালো নেই, মনে হইতেছে জ্বর হইয়াছে। বিধাতার মুখে মৃদু হাসি। 4 খালাস পাইয়াছি। প্রমাণিত হয়েছে যে এডওয়ার্ডের টনিকের বোতল এডওয়ার্ডসের টনিক ছিল না, মদই ছিল। পরেশবাবুও প্রমাণ করিয়াছেন লোকটি মদ খাইয়া পড়িয়া গিয়াছিল এবং তাহাতেই তার মৃত্যু হয়েছে। মদ জিনিসটাকে চিরকাল ঘৃণা করি। লোকটার মৃত্যুতে একটু দুঃখ হইতেছে না। শরীরটা কিন্তু বড় খারাপ হইয়া গিয়াছে, সম্ভবত হাজতবাস করিয়া। হাকিম কড়া লোক, কিছুতেই জামিন দিলেন না। যে ডাক্তারটি চিকিৎসাধীন আছি তিনি আসিয়া প্রবেশ করিলেন। আজও আকাশে জ্যোৎস্না। সোচ্ছ্বাসে বলিলাম, দেখুন ডাক্তারবাবু, কেমন সুন্দর জ্যোৎস্না আজ। বিস্মিত ডাক্তার বললেন, কই, তেমন জ্যোৎস্না তো এখন ওঠেনি। বলিলাম, এতেই তো আমার নাচতে ইচ্ছা করছে। ডাক্তার বলিলেন, কদাক ওষুধ খেয়েছেন আপনি? সবটা খেয়ে ফেলেছি। সবটা? সবটা কেন খেলেন? একটু বেশি ডোজে ব্র্যান্ডি ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। মুগ্ধ দৃষ্টিতে দেখিতেছিলাম চতুর্দিক জ্যোৎস্নায় থই থই করিতেছে। বিধাতা অট্টহাস্য করিতেছেন। 5 10 বছর পরে সর্বশান্ত হইয়াছি। যকৃতের দোষ এবং পেটে জল হইয়াছে। অনুভূতিও আশ্চর্য রকম তিক্ততা লাভ করিয়াছে। এখন দিবালোকেও জ্যোৎস্না দেখি। বিধাতা গম্ভীর।